ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ময়ূক বাইক চালিয়ে রাস্তা দিয়ে এলে ময়ূকের নাকে রুমাল চাপা দিয়ে এবং বস্তার মধ্যে করে ভরে ময়ূককে গুন্ডারা এনে আটকে রেখে দেয় একটা গোডাউনে। এরপর মন্দির থেকে পুতুলকেও হাত পা বেঁধে বস্তার মধ্যে করে সেই একই জায়গায় এনে রেখে দেয় গুন্ডারা। এরপর ময়ূকদার গলার আওয়াজ পেয়ে পুতুল চমকে ওঠে আর মনে মনে বলে, ওরা ময়ূকদাকেও এখানে ধরে এনেছে তার মানে। এরপর দেখা যায় পুতুল হাত দুটো বাঁধা অবস্থায় মেঝের মধ্যে শুয়ে গড়াতে গড়াতে ময়ূকদার দিকে আসতে থাকে আর একটা কাঁচের বোতল নিজের মুখে নিয়ে সেই বোতল ভেঙে নিজের হাতের দড়িটাকে কাটে পুতুল, আর তারপরই ময়ূকদাকে বস্তার মধ্যে থেকে বের করে আর ময়ূকের হাত দুটো খুলে দেয়। এরপর ময়ূকের হাত ধরে পুতুল পালাতে গেলে ময়ূক বলে, আমার বড্ড শরীর খারাপ লাগছে, আমি হাঁটতে পারছি না, আমি এবার মরেই যাব। তখন পুতুল কাঁদতে কাঁদতে বলে, একদমই সব কথা বলো না, কিচ্ছু হবে না তোমার। এ কথা শুনে ময়ূক পুতুলের মুখের দিকে একভাবে তাকিয়ে থাকে। তবে কি এবার বাড়ির সকলে পুতুলকেই দোষারোপ করবে ময়ূকের এই অবস্থার জন্য, নাকি আগামী দিনে ময়ূকই ভোটে জয়লাভ করবে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।